কৃষ্ণা রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি সুমিতা লামনিং আসাম থেকে বলছি। আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে 9 দিন যাবৎ ধরে লঙ্কেশ্বরী মন্দিরে শ্রী রাম ঠাকুর মন্দিরে উৎসব হচ্ছে, বিশাল বড় নাম সংকীর্তন। তো সেই কথাটা শুনে কি আর থাকা যায় বলো? তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি লঙ্কেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। তা দুপুর 2টার সময় আমাদের ট্রেনের সময় ছিল। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এসে পড়লাম। তো ট্রেনে উঠেই দেখি প্রচণ্ড ভিড় ছিল, বসার জায়গা ছিল না যদিও, কিন্তু আমরা গল্প করতে করতে সবাই মিলে চলে আসলাম লঙ্কায়। তো লঙ্কা স্টেশনে নেমে দেখি যে প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড় ছিল তো প্রথম ভাবতে পারিনি, পরে দেখলাম যে না, সবাই লঙ্কেশ্বরী মন্দিরের দিকেই যাচ্ছে। তো আমরা আর টমটমে উঠলাম না, আমরা এই দৃশ্যগুলো দেখার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে, প্রচণ্ড ভক্তরা এসছে। তাছাড়া এখানে মেলা, এত কিছু দেখে আর কি বলো, টমটমে ওঠা যায়? তো আমরা হেঁটে হেঁটেই পুরো মন্দিরে চলে আসলাম। তো লঙ্কেশ্বরী মন্দিরের গেটে আমরা ঢুকছি। আর এই প্রথমবার এত ভিড় দেখলাম, কারণ আমরা আগেও কয়েক বছর এসছিলাম, কিন্তু এইরকম ভিড় কিন্তু আমরা দেখতে পারিনি। আজকে যেরকম ভিড় দেখলাম আর কি। তো দিদিভাইরাও আমার সাথে সাথে আসলো। তো খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে। এত সুন্দর ভক্তের কি বলবো, ভক্তদের দর্শন পেয়েছি এখানে এসে। কীর্তন শুনলাম, বিভিন্ন ধরনের এখানে দোকান বসেছে। তো আমরা এবার কি করলাম, সবাই মিলে ভিতর দিকে যাচ্ছি মন্দিরে, কারণ আমাদের গুরুদেবকে দর্শন করার জন্য। তো এখানে তো 9 দিন ধরে এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো আজকে লীলা কথা হচ্ছে। তো ভিতরে দাঁড়িয়ে কতক্ষণ আমরা সেই লীলা কথাও শুনলাম, খুবই ভালো লাগলো। তারপর চলে যাচ্ছি এবার গুরুদেবের আশ্রমের ভিতরে। তো ভিতর দিকে ঢুকতেই দেখি যে এত ভিড় ছিল যে আশ্রমের ভিতরে তো ঢুকে তো পড়লাম, কিন্তু গুরুদেবকে যে প্রণাম করব সেই সাধ্যটুকু ছিল না। তো বাইরে থেকে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম। তারপর মাকে বললাম যে চলো একটু আমি তিলক লাগাবো, কারণ এখানে সবাই চন্দনে ফোঁটা লাগাচ্ছে। তো আমি তো খুব ভালোবাসি। তো আমাকে দেখো কি সুন্দর করে পুরো সাজিয়ে দিল। আমি ভাবলাম যে আমাকে একটাই ফোঁটা দেবে, পরে দেখলাম যে দেখো আমাকে পুরো সাজিয়ে দিয়েছে। তা আমার খুবই ভালো লাগলো, মন একদম জুড়িয়ে গেল। তারপরে আবার দেখো আমি কি বলবো, ভগবানকে দর্শন তো করেছি, কিন্তু প্রণাম করতে পারলাম না বলে দেখো ঠিক সময় মতো জায়গাটাও খালি হয়ে গেল। তো আমি একটু ভালো করে প্রণাম করলাম। তো বেরিয়ে আসতে না আসতেই লিপিকা বোনের সাথে দেখা হয়ে গেল। ও হোজাইতে থাকে। তো ওর সাথে একটু গল্প টল্প করলাম, খুবই ভালো লাগলো। একটু হাসাহাসি করে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা এবার চলে গেলাম মহাপ্রসাদ পাওয়ার জন্য। তো দেখো খিচুড়ি প্রসাদটা এত স্বাদ হয়েছে কি বলবো। আজকের মহাপ্রসাদটা পেয়ে মনটা পুরো আনন্দে ভরে গেল। ভাবতেও পারিনি যে আমরা এই ভিড়ের মধ্যে প্রসাদ পাবো। তারপর আমরা আবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনও অনেক ভিড় ছিল যদিও, কিন্তু আমরা ধাক্কা খেয়েও উঠে গেছি। তারপর সন্ধ্যা হয়ে গেল বাড়িতে ফিরতে ফিরতে। তা আবার আসবো পরের ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, হরি বল, হরে কৃষ্ণা।